প্রথম দিন হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড যাওয়ার যে পাস সেটা এই মুহূর্তে আমার হাতে চলে এসেছে। হাওড়া ময়দান থেকে আমরা এবার যাব এসপ্ল্যানেড মেট্রো স্টেশন, কিন্তু তার আগে যে ইতিহাস রচিত হয়েছে, গঙ্গার নিচ দিয়ে ছুটছে মেট্রো, সেই ছবিও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে কলকাতা মেট্রো গঙ্গা টানেলের মধ্যে দিয়ে যাচ্ছে। হাওড়ার মুকুটে নয়া পালক আজ থেকে চালু হলো হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রো পরিষেবা। কয়েকদিন আগেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই রুটের মেট্রো উদ্বোধন করেছিলেন, কিন্তু আজ থেকে শুরু হলো সেই মেট্রোর পরিষেবা এবং সাধারণ মানুষ খুব কম সময় হাওড়া থেকে ধর্মতলায় পৌঁছাতে পারছেন মাত্র 10 টাকা ভাড়ায়। কেমন লাগলো? বেশ ভালো লাগলো। গঙ্গার নিচ দিয়ে যখন মেট্রো আসছিল কেমন লাগলো? খুব এক্সাইটমেন্ট ছিল। বাড়তি উন্মাদনা? একদম একদম। কেমন লাগলো দাদা? খুব ভালো, খুব ভালো। কি মনে হচ্ছে এই পরিষেবা? মানে এত আমাদের মতন দেশে যে এইরকম পরিষেবা স্বপ্ন পূরণ আর কি, ঠিক আছে? খুবই ভালো লাগে। এই মুহূর্তে হাওড়া ময়দান মেট্রো স্টেশনের সামনে, যেখানে প্রচুর যারা মেট্রো যাত্রী রয়েছেন তারা কিন্তু আসছেন প্রথম দিন থেকে, কার্যত উপচে পড়ছে মেট্রো স্টেশনগুলিতে ভিড়। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত কিন্তু মেট্রো পরিষেবা আজ থেকে চালু হয়েছে। কেমন হলো মেট্রো স্টেশনগুলিকে দেখতে, সেইগুলি কিন্তু আপনাদের কাছে তুলে ধরবো। হাওড়া ময়দান, হাওড়া মহাকরণ এবং সর্বশেষ মেট্রো স্টেশন এসপ্ল্যানেড। কিন্তু সব থেকে বড় চমক হচ্ছে গঙ্গার নিচ দিয়ে ছুটছে মেট্রো, যেটা আমাদের দেশে এই প্রথম। ইতিহাস তৈরি করলো আমাদের মহানগর, ইতিহাস তৈরি করলো হাওড়া মেট্রো। এই মুহূর্তে সেই ছবি কিন্তু সরাসরি আপনাদের দেখাবো। কার্যত গঙ্গার নিচ দিয়ে ছুটবে মেট্রো এবং সেই মেট্রো চড়ার জন্য প্রচুর যাত্রী প্রথম দিন থেকে কিন্তু ভিড় জমালেন হাওড়া মেট্রো থেকে এসপ্ল্যানেড পর্যন্ত যাওয়ার জন্য। মেট্রো স্টেশনে প্রথম দিন কার্যত যাত্রীদের ভিড় দেখলে বুঝতে পারবেন যে মানুষের মধ্যে কতটা উন্মাদনা রয়েছে। হাওড়া ময়দানের মেট্রো স্টেশনের সৌন্দর্য দেখাবো, তার আগে যাত্রীরা যেখান থেকে এন্ট্রি করছে অর্থাৎ সেই প্রবেশ পথের ছবি একবার আপনাদের দেখাই। সকাল 7টা থেকে শুরু হয়েছে মেট্রো পরিষেবা এবং এই মুহূর্তে প্রায় 4 থেকে 5 ঘন্টা অতিক্রম হয়ে গেছে, কিন্তু মানুষের মধ্যে যে ভিড়, যে উন্মাদনা, সেই ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। প্রচুর মানুষ আসছেন মেট্রো স্টেশনে, প্রচুর মানুষ আসছেন এবং তারা একটাই কথা বলছেন যে এইভাবে এত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে মেট্রো স্টেশনকে, তা দেখে তারা আপ্লুত। এই মুহূর্তে হাওড়া ময়দানের যে বাইরের ছবি সুন্দরভাবে দেওয়ালে কারুকার্য করা হয়েছে, ময়দানের ছবি কার্যত তুলে ধরা হয়েছে, সেই ছবি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন কি সুন্দরভাবে সাজানো হয়েছে গোটা দেওয়াল চত্বরকে। পাশাপাশি সিকিউরিটির জন্য কিন্তু ক্যামেরা অর্থাৎ সিসি ক্যামেরায় কিন্তু মুড়ে ফেলা হয়েছে গোটা হাওড়া ময়দান মেট্রো স্টেশন। সকাল 7টা থেকে মেট্রো চালু হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত যে ভিড়, সেই ভিড়ের ছবিটা একবার আপনারা দেখুন। হাওড়া ময়দান মেট্রো স্টেশন আজ থেকে শুরু হলো যাত্রী পরিষেবা। এবার আপনাদের স্টেশন এবং তার কত কি ভাড়া সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। হাওড়া থেকে মহাকরণ, হাওড়া মহাকরণ, এসপ্ল্যানেড, দক্ষিণেশ্বর, বরানগর, নোয়াপাড়া সমস্ত কিন্তু ভাড়া এখানে ইনপুট করা আছে। চলুন এবার টিকিট কেটে সরাসরি হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত যাব এবং প্রত্যেকটা মেট্রো স্টেশনের যে সৌন্দর্য সেগুলোও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মুহূর্তে মেট্রো কাউন্টারের সামনে দেখুন লাইনটা, ছবিটা দেখুন। প্রথম দিন হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড যাওয়ার যে পাস সেটা এই মুহূর্তে আমার হাতে চলে এসেছে। হাওড়া ময়দান থেকে এবার সরাসরি যাব এসপ্ল্যানেড এবং সেই স্টেশন যেতে যে স্টেশনগুলি পড়ে কেমনভাবে তৈরি করা হয়েছে সেই স্টেশনগুলি তারও ছবি আপনাদের সঙ্গে শেয়ার করব।
এই মুহূর্তে মেট্রোর নোবল রেখে আমরা সরাসরি অ্যানাউন্সমেন্ট হচ্ছে হাওড়া ময়দান থেকে স্প্ল্যানেড অবধি যাবে এই মেট্রো রেল। কিন্তু এখানে সব থেকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই রেকের মধ্যে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে, অত্যাধুনিক মানের কোচ নিয়ে আসা হয়েছে এবং এর মধ্যে কিন্তু চার্জার পয়েন্টও রয়েছে। সেই ছবি একবার আপনাদের দেখিয়ে দিই। হাওড়া ময়দান ছেড়ে পরবর্তী স্টেশন আমাদের মেট্রো ঢুকলো হাওড়া স্টেশনে। কত লোক, প্রথম দিনই এত মানুষ হবে হয়তো মেট্রো কর্তৃপক্ষ ভাবতে পারেনি। দেখুন কত মানুষ এসেছেন একবার পরখ করে দেখার জন্য। এই হাওড়া স্টেশনে নামলেন সকলে। এবার চলুন হাওড়া স্টেশন ঘুরে দেখি। এই দেখুন, এটা হলো হাওড়া মেট্রো স্টেশনের বাইরের ছবি। একেবারে রেল স্টেশন লাগোয়া এই মেট্রো স্টেশনের গেট, তাই যারা ট্রেনে করে আসছেন তাদের কোনো অসুবিধা হবে না। যারা মেট্রো ধরবেন তাদের পক্ষে একেবারেই সুবিধাযোগ্য জায়গাতেই তৈরি করা হয়েছে হাওড়া মেট্রো স্টেশনের এই গেট। চলমান সিঁড়িও রয়েছে, কিন্তু হাওড়া স্টেশন সব থেকে গভীরতম মেট্রো স্টেশন, সেই কারণে এখানে সিঁড়ি একটু বেশি সংখ্যায়, প্রায় 200টি সিঁড়ি ভাঙতে হবে আপনাকে, কিন্তু চলমানও সিঁড়ি রয়েছে এখানে। এই দেখুন, এটা হচ্ছে হাওড়া স্টেশনের বাইরের সাজ। সেই ছবি একবার আপনাদের দেখিয়ে দিলাম। এই হচ্ছে হাওড়া মেট্রো স্টেশন, সব থেকে গভীরতম মেট্রো স্টেশন এটি। চলুন ফের চটপট আবারও মেট্রোয়ে উঠে পড়ি। এবার যাব মহাকরণ, আর সব থেকে উল্লেখযোগ্য গঙ্গার নিচ দিয়ে ছুটবে মেট্রো, সেই ছবিও আপনাদের দেখাবো। এই ছিল হাওড়া স্টেশনের ছবি। এবার আমরা যাব মহাকরণ, আর অবশ্যই আমাদের সেই পথে পড়বে গঙ্গা টানেল। গঙ্গার মধ্যে দিয়ে ছুটবে মেট্রো রেল। হাওড়া স্টেশন আসার সঙ্গে সঙ্গে সকলের ফোনের ক্যামেরা অন হয়ে গেল। হবে নাই বা কেন, সামনেই যে সেই মহাসন্ধিক্ষণ, গঙ্গার তলা দিয়ে ছুটবে মেট্রো রেল। হাওড়া স্টেশন ছেড়ে এবার মহাকরণের পথে কলকাতা মেট্রো। এই মুহূর্তে গঙ্গা টানেলের মধ্যে দিয়ে কিন্তু মেট্রো যাবে, সেই ছবি সরাসরি আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে কয়েক সেকেন্ডের জন্য গঙ্গা টানেলের মধ্যে দিয়ে ছুটবে মেট্রো, সরাসরি কিন্তু সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যেই মেট্রোর যারা যাত্রী রয়েছেন তারাও কিন্তু তাদের ফোনের ক্যামেরা অন করে নিয়েছেন। সেই মহাসন্ধিক্ষণ, মহা ইতিহাস, মেট্রো ছুটছে গঙ্গা টানেলের মধ্যে, সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে কলকাতা মেট্রো গঙ্গা টানেলের মধ্যে দিয়ে যাচ্ছে। গঙ্গার তলা দিয়ে ছুটে মেট্রো এসে পৌঁছালো মহাকরণে। এই মুহূর্তে আমরা রয়েছি মহাকরণ মেট্রো স্টেশনে। এটা ব্যস্ততম মেট্রো স্টেশন হতে চলেছে, কারণ একাধিক অফিস কিন্তু এই মহাকরণ মেট্রো স্টেশন লাগোয়া হতে চলেছে। পাশাপাশি এখানে রয়েছে রাইটার্স বিল্ডিং এবং লালবাজার। সব মিলিয়ে এই মেট্রো স্টেশন কিন্তু ব্যস্ততম মেট্রো স্টেশন হতে চলেছে। মহাকরণ মেট্রো স্টেশনের ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। এই হলো কলকাতার মহাকরণ মেট্রো স্টেশন। হাওড়া ময়দান, হাওড়া, মহাকরণ এবং স্প্ল্যানেড, সর্বশেষ স্টেশন স্প্ল্যানেড। এই মুহূর্তে আমরা নামছি স্প্ল্যানেডে। এই স্প্ল্যানেড থেকে আবার এই মেট্রো হাওড়া ময়দানের উদ্দেশ্যে রওনা দেবে।
সব শেষে বলে রাখি, হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটে দুই প্রান্ত থেকেই প্রথম মেট্রো ছাড়বে সকাল 7টায়, শেষ মেট্রো ছাড়বে রাত 10:45টায়। 9টা পর্যন্ত 15 মিনিট অন্তর রয়েছে মেট্রো পরিষেবা।